এখন যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাত্রাতু ভ্যালির যে জিগজ্যাগ রাস্তাটা আছে, সেই রাস্তার একদম টপে দাঁড়িয়ে আছি। তো বলতে গেলে এটা হচ্ছে ঝাড়খণ্ডের সিল্ক রুট। মানে আমার কলেজে এত বন্ধু আছে যে যেখানেই যাই সেখানেই কারো না কারোর সাথে দেখা হয়ে যাচ্ছে। আর আমরা এখন আছি পাত্রাতু লেকের ওপরে। তো এখানে একটা বোটের মধ্যে আমরা সবাই চেয়ে পড়েছি, এই দেখুন। তো মা, বাবা, আমি, কাকা, আরো অনেক সবাই আছি। আর আমরা এখন আছি পুরুলিয়াতে। তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এখান থেকে আর খানিকটা দূরে। একটা কথা বলতে চাইছি যে আমাদের বাস এখন সেলিব্রিটি হয়ে গেছে। তো প্রচুর লোকজন আসছে আমাদের বাসের সামনে ছবি তোলার জন্য। এখন সকাল 11:11 বাজে। আমরা লুচি, আলুর দম আর সন্দেশকে বেরিয়ে পড়েছি বাস নিয়ে। তো এখন যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাত্রাতু ভ্যালির যে জিগজ্যাগ রাস্তাটা আছে, সেই রাস্তার একদম টপে দাঁড়িয়ে আছি। তো বলতে গেলে এটা হচ্ছে ঝাড়খণ্ডের সিল্ক রুট, মানে সিকিমে আছে তো এই জিগজ্যাগ রাস্তা। আর এখানে ঝাড়খণ্ডেও আছে। তো যেখানে আমরা আপাতত আছি, তো কুয়াশার জন্য ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এই লেফট সাইডটা পুরো জিগজ্যাগ রাস্তা। মানে মনে করুন একটা ভ্যালি আছে, তো ভ্যালিটাতে তো স্ট্রেট ওঠা যাবে না, তো জিগজ্যাগ করে উঠতে হয়েছে। তো সেই জিনিসটাতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমি রিয়ার ক্যামেরাতে কিছু ভিডিও দিচ্ছি, তো সেইগুলো দেখুন। আর এখানে আজকে ভিড় আছে, যেহেতু আজকে রবিবার, তো সবাই ছুটির দিনে পিকনিক করতে এসেছে। তো আমাদেরও লোকজন আছে, তারা আসছে, এই দেখুন। তো এখানকার কিছু ভিডিও দেখুন, ততক্ষণ আমি একটু এনজয় করি। তো পাত্রাতু ভ্যালিতে অনেকক্ষণই থাকা হয়ে গেছে। আর এখানে ডাবের জল এবং ডাবের শ্বাস দুটোই খাওয়া হয়ে গেছে। তো এখানে প্রচন্ড ভিড় আছে, আপনি একসাথে দেখলে হয়তো বুঝতে পারবেন। আর সাথে আমার বাবা এবং মা দুজনেই আছে। তো এখন আমার সাথে আমার মা আছে। তো মা, কেমন বক্তব্য, কি কেমন লাগছে? কুয়াশার জন্য কি যদিও দেখা যাচ্ছে না, খুব ভালো, প্রচুর লোক এসছে। হ্যাঁ, অনেক লোকজন এসেছে, কিন্তু কুয়াশা আছে বলে ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না, নাহলে পুরো নিচেটা ভালো করে দেখা যায়। আর এইমাত্র আমার এক কলেজ বন্ধুর সাথেও দেখা হয়ে গেছিল। মানে আমার কলেজে এত বন্ধু আছে যে যেখানেই যাই সেখানেই কারো না কারোর সাথে দেখা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপাতত আপনারা কি করুন, এখানকার কিছু ভিডিও দেখুন। ততক্ষণ আমি কি করি, একটু বাসের দিকে রওনা দিই, কারণ অনেকক্ষণ থাকা হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। আর এখানে সমস্ত লোকজন কেনাকাটা করছে, মনে করুন আসবাবপত্র, ঘর সাজাবার জিনিস সবই এখানে পাওয়া যাচ্ছে। খাবার দাবারও অনেক কিছু আছে। তো সেই সব কেনাকাটা আমরা কিছু করছি না, কারণ অনেক কেনাকাটা করা হয়ে গেছে। আর 2024 সালে আরো অনেক ট্যুর হবে। তো আপাতত আপনারা এখানকার কিছু ভিডিও দেখুন, আমি একটু এনজয় করি। এখানে প্রচন্ড ভিড় আছে।
এখন দুপুর 1:15 বাজে আর আমরা এখন আছি পাত্রাতু লেকের ওপরে। তো এখানে একটা বোটের মধ্যে আমরা সবাই চেয়ে পড়েছি, এই দেখুন। তো মা, বাবা, আমি, কাকা আরো অনেক সবাই আছি। তো সবাই মিলে বোটটাকে বুক করা হয়েছে। তো পুরোই লেকটা ঘোরা হবে। তো আজকে প্রচন্ড কুয়াশা আছে, তাই জন্য ভালো দেখা যাচ্ছে না, না হলে খুব সুন্দর ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। তো আমরাও দেখছি অনেক পাখি উঠছে এখানে। আর যে পাড়টা আছে, মানে এই যে লেকের যে পাড়টা, সেই পাড়েতে বিভিন্ন রকমের পিকনিকের ব্যবস্থা হচ্ছে। একটা স্পিড বোট আসছে দেখুন, দারুণ দারুণ। তো 3 রকমের সিস্টেম আছে, একটা হচ্ছে স্পিড বোট, আর একটা হচ্ছে মোটরাইজড বোট, আর একটা হচ্ছে ম্যানুয়াল বোট। তো আমরা ম্যানুয়াল বোট নিয়েছি। মোটামুটি এই দেখুন কত ঢেউ খেলছে, খেলুরে বাবা। এবার ওই জলটাকে বুঝে ফেলছে। স্পিড বোটটা গেছে বলে যে ঢেউটা তৈরি হলো, সেই ঢেউটা আমাদের বোটের উপর মানে আসছে আর কি। তো বেশ ভালোই লাগছে। তো এখানকার কিছু ভিউ উপভোগ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন দুপুর 2:47 বাজে। আমরা সব ঘুরে এখানে ফেরত চলে এসেছি আমাদের বাসের কাছে। এই যে আমাদের বাসের কাছে এসে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। তো লাঞ্চের মধ্যে আজকে ছিল সাদা ভাত, ভেজ ডাল, ফুলকপি, আলু আর চিংড়ি মাছের তরকারি। তারপর ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর কি ছিল, হাজমোলা ছিল। তো এত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। চিকেনটা খুবই টেস্টি ছিল। কালকে রাতে আমি বলেছিলাম যে আলুর দম ঝাল হয়ে গেছিলো, তাই জন্য আজকে মাংস একদমই ঝাল হয়নি, একদম টেস্টি হয়েছে। আলিগড়কে বললাম যে কাকা একদম ডাইরেক্ট মানে একদম ওয়াও ওয়াও হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তো চাটনিটাও খুব সুন্দর হয়েছে, বললে হবে না। চাটনি অত খাই না আমি সাধারণত, কিন্তু আজকে অনেকটা খেয়েছি। মানে এত সুন্দর জিনিস দিয়ে বানিয়েছে, মোরব্বা, খেজুর দিয়ে বানিয়েছে, তো খুব ভালো লাগলো খেতে। এখনও লোকজন খাওয়া দাওয়া করছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। এই দেখুন, কোনো রকম চেয়ার টেবিল আনা হয়নি, মাটিতে বসে খাওয়া দাওয়া করা হচ্ছে। জায়গাটা খুবই পরিষ্কার। আর আমরা যেখানে আছি সেখানে কোনো বাস নেই, শুধুমাত্র একটাই বাস, আমাদের বাস। আর যেখানে ঘুরতে গেছিলাম, মানে আপনার যে পাত্রাতু যে লেকটা 4-5টা জুড়ে পুরো পিকনিক হচ্ছে। তো ওখানে প্রচণ্ড ভিড়, অনেক লোকজন এসছে, মেলা বসেছে। দেখুন, দুটোই ইম্পর্টেন্ট, মেলাও ইম্পর্টেন্ট আর একটা একা একা থাকাও ইম্পর্টেন্ট। তো দুটো ইম্পর্টেন্ট। তো আমরা চুজ করেছি যে একা একা থাকা হবে, কারণ একা একা থাকলে কী হয়, সমস্যা হয় না। যে মনে করেন এই বাথরুম নিয়ে, টয়লেট নিয়ে কোনো সমস্যা হয় না, খুব ভালোভাবে থাকা যায়। তো আপাতত আমি একটু রেস্ট নিই, কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর অবশেষে সূর্য মামার দেখা পাওয়া গেছে অ্যাট লাস্ট, এত দুপুরে। সকাল থেকে দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢাকা। তো আপাতত কি করি, আমি একটু রেস্ট নিই। আমাদের দেখুন এই যে জায়গা দেখতে পাচ্ছেন, পঞ্চায়েত ভবন। তো ওই পঞ্চায়েত ভবনে বিভিন্ন ঘর আছে, গদি দেওয়া ঘর আছে। তো ওই ঘরগুলোতে আমরা একটু কাপড় মানে চাদর পাতা হয়েছে, চাদর পেতে একটু বসা হবে। কারণ বাসাতে ওরকম সিটের মধ্যে তো বসে সারা রাত ধরে ঘুমিয়েছি, ভালো লাগছে না, ভালো ঘুম হয়নি। তো আপাতত আমরা এই পঞ্চায়েত ভবনে একটু বসি, তো তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, আপনারা যদি পাত্রাতু লেক বা পাত্রাতু ভ্যালি ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এই পঞ্চায়েত ভবনের কাছে অবশ্যই আসবেন।
এদের সমস্ত ফ্যাসিলিটি আপনি অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এখন সন্ধ্যে 6:45 বাজে আর আমরা রেডি হয়ে গেছি বেরোবার জন্য, কারণ আমাদের বাসের তরফ থেকে সমস্ত সবাই রেডি হয়ে গেছে। এইমাত্র চা বানানো হয়েছিল, তো চা খাওয়া হয়ে গেছে। আর দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, এই যে পঞ্চায়েত ভবন আছে এখানে গদিতে ঘুমিয়ে পড়েছিলাম, বেশ 2-3 ঘন্টা ভালোই ঘুম হয়ে গেছে। ঘুমানোর পর এখন বেরিয়ে পড়বো আমরা সবাই মিলে। কিছু লোকজনের জন্য অপেক্ষা করা হচ্ছে যারা অটো করে বেড়াতে গেছে, এখনও ফেরত আসেনি, তো তারা এলে আমরা একসাথে বেরিয়ে পড়বো। আর রাতে একটা জায়গায় থামা হবে, সেখানে ডিনার করা হবে। রান্না হয়তো হাফ রান্না করে নিয়েছে, আর হাফ রান্না সেখানে গিয়ে করা হবে, তারপর খাওয়া দাওয়া হবে আর কি। তো আপনাদের সাথে একবারে সেখানে দেখা হচ্ছে যেখানে আমাদের ডিনারের জন্য বাস দাঁড় করানো হবে। তো ততক্ষণ কী করুন, আপনারা আমাদের এই জার্নিটা একটু উপভোগ করতে থাকুন। এখন রাত্রি 10:15 বাজে আর আমরা এখন আছি পুরুলিয়াতে। তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এখান থেকে আর খানিকটা দূরে। তো এখানে রাতের জন্য থামানো হয়েছে। তো আজকে আমাদের রাতে ডিনার হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো রেডি হয়ে গেছে, লোকজন খাওয়া স্টার্টও করে দিয়েছে। তো আমরা একটু খাবো, কিন্তু তার আগে একটা কথা বলতে চাইছি যে আমাদের বাস এখন সেলিব্রিটি হয়ে গেছে। তো প্রচুর লোকজন আসছে আমাদের বাসের সামনে ছবি তোলার জন্য। তো যেটা দেখে আমাদের খুব ভালোই লাগছে যে একটা সিলেকশন করা হচ্ছে বাস, যেটা দেখতে খুব সুন্দর। তো অন্যান্য অনেক বাস আছে এখানে, প্রায় মোটামুটি 5-6টা বাস আছে, তার মধ্যে আমাদের এই বাসটা কিন্তু নজর পুরো কেড়ে নিচ্ছে সবার। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া একটু হবে, তো রাতের খাওয়া দাওয়া করি। আর ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, তো রাতের খাওয়া দাওয়া এখনও বাকি আছে। তো চিলি চিকেন ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে। তো লোকজন খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করবো একটু পরে, কারণ খিদে পায়নি, কারণ বিকেলে সেরকম কিছু কাজকর্ম হয়নি বলে মানে খাবারটা হজম হয়নি। তো খাওয়া দাওয়া হচ্ছে, এই দেখুন সব, সরি এদিকে নয় এইদিকে। তো খাওয়া দাওয়া সবাই করছে, তো আমরা একটু খাওয়া দাওয়া করবো। তো আপনারা কি করুন, এখানকার কিছু ভিডিও দেখুন, আমরা ততক্ষণ একটু খাওয়া দাওয়া করি। আজকে বুধবার আর এখন সকাল 7:30 বাজে, আর আমি এখন রেডি হয়ে গেছি অফিস বেরোবার জন্য।
ব্যাপারটা হচ্ছে আমরা সোমবার দিন সকাল 7:30টায় বাড়ি পৌঁছে যাই। বাড়িতে পৌঁছে আর এনার্জি ছিল না ভ্লগটা শেষ করার, তাই জন্য ভ্লগটা আজকে পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেল। আর এক্সটেন্ড হয়ে ভালোই হয়েছে, কারণ মঙ্গলবার দিন রাতে আমাদের পিকনিক ছিল। তো এই বেড়াতে যাওয়ার কিছু টাকা বেঁচে গেছিলো, তো আমার বাপি যেহেতু কর্মকর্তা আছে তো সাজেস্ট করলো যে পিকনিক করা উচিত। তো তাই জন্য মাংসের কিমা দিয়ে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, তো ওই দুটো আইটেম ছিল। তো পিকনিকে বেশ ভালোই মজা হয়েছে, সমস্ত লোকজন এসেছিলো, তো খাওয়া দাওয়া করা হলো। খাওয়া দাওয়া করে আমি ভাবলাম যে ঠিক আছে, তো আজকে ভ্লগটা মোটামুটি শেষ করে দেওয়া উচিত। তো 2024 সালে প্রথম বেড়াতে যাওয়া ছিল এইটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হবে পরের সপ্তাহে নতুন কিছু গল্পের সাথে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.